ঈদের ছুটিতে যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ, তখনও থেমে নেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের ভিড়। ফুলে ফুলে সজ্জিত সবুজে ঘেরা এই ক্যাম্পাস যেন হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের জন্য এক পরিপূর্ণ বিনোদনের জায়গা। নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখার জন্য আসি, খুব আনন্দিত, দেখতে খুব সুন্দর লাগে এবং অনেক লোকজন আসছে বেড়াইতে ঈদের ছুটিতে। আমিও আসছি দেখার জন্য ফেনী ছাগলাইয়া থেকে। এখানে আসার পর আমাকে খুব ভালো লাগছে এই মনোরম দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের পাশে থাকা খোলা মাঠ, গোল চত্বর ও রাস্তার দুপাশের বাগান জুড়ে ফুটে থাকা গাঁদা, জিনিয়া, রজনীগন্ধা সহ নানান রঙের ফুল নজর কাটছে সবার। ছবি তোলার অনেক জায়গা আছে, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখন আমি আমার ছেলে মেয়ে এবং আত্মীয়স্বজন সহ ঘোরার জন্য এবং দেখার জন্য বহুদিন ধরে আমার খুব দেখার শখ ছিল এই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আমাদের নোয়াখালীর জন্য, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সব এলাকাবাসীর জন্যই এটা একটা গর্বের। বিশ্ববিদ্যালয় সংলগ্ন সূর্যমুখী বাগান বেশি আকর্ষণ করেছে পর্যটকদের। হলুদ ফুলের ছড়াছড়ি আর অপার প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। অনেকেই এসেছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে, কেউ ঘুরতে, কেউ বা ছবি তুলতে। ক্যাম্পাসে আসি মূলত হচ্ছে একটা ফ্লেভার নেওয়ার জন্য। আমরা যদিও এই ক্যাম্পাসের আমরা স্টুডেন্ট না, কিন্তু বাংলাদেশের যে কোনো পাবলিক ক্যাম্পাসে গেলেই একটা ভালো লাগা কাজ করে। একটা সবচেয়ে বড় বিদ্যাপীঠ বাংলাদেশের বা দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, এইসব জায়গায় আসলে নিজের মনটাও বড় হয়, উদার হয়, আর কেন যেন ভালো লাগে, যেহেতু প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায়, ফ্যামিলি নিয়ে একটা রিল্যাক্স সময় কাটানো যায়। আর আমার বেবিকে নিয়ে আসছি, ওকে এখন থেকেই হচ্ছে এই ভার্সিটির সাথে পরিচয় করিয়ে দেয়া। ওদের যেন এখনই একটা ড্রিম, একটা স্বপ্ন যেন এখনই তৈরি হয় যে ও একসময় ভার্সিটিতে পড়াশোনা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পরিবেশ রক্ষার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শৃঙ্খলার দিকেও নজর রয়েছে কর্তৃপক্ষের। নোয়াখালী থেকে সাব্বান রাকিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।